এই জোট আগামীতে সরকার গঠন করবে আল্লাহর নির্দেশে। চরমনায় চলে গেলেও আরো 6টা ইসলামী দল আমাদের সাথে আছে। আমাদের সে 71 সালে একমাত্র জীবিত বীর বিক্রম তিনি আমাদের সাথে আছেন। জুলাই বিপ্লবের যারা চরমনায় নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম তিনি বলেছিলেন 143টা আসনে তার দল এগ্রেড আছে, সেটা নিয়ে ব্যাপক মাথা ব্যথা জামাত কর্মীদের, জামাত অনুসারীদের। আরে ভাই, চরমনায় নায়েবে আমির তো তিনি একটা দলের নায়েবে আমির, তার দল 143টা আসনে এগ্রেডে আছে 300 আসনের ভিতরে। এটা তো তিনি বলেন না যে 143টা আসনে তার দল বিজয় হবে বা জিতে আসবেই, এমনটি তো তিনি বলেননি। তিনি বলেছেন যে আমাদের জরিপে তো প্রত্যেকটা দলের যারা মূল নেতৃত্বে থাকেন তারা তো তার দলকে ভালোই বলবেন। সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন যে আমাদের দল 143টা আসনে মোটামুটি অবস্থানে ভালো পর্যায়ে আছে, সারা আছে 143টা আসনে তাদের জরিপে। তো এইটার নিয়ে তাদের এত মাথা ব্যথা, তো তারা তো সরকারই গঠন করে ফেলেছিল, মন্ত্রী কে কে হবে তাও ঠিক করে ফেলেছিল, পোস্ট করে ফেলেছিল যে আগামী 13 তারিখের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। তো এগুলো নিয়ে কেন তারা কোনো কথা বলে না? এই ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই। ওই ফয়জুল করিম সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন 143টা আসনে আমাদের এগ্রেড আছে, একটু ভালো পর্যায়ে আছে, এটা নিয়ে জামাতের একদম গুম হারাম। টয়লেটে গেলে সেখানেও তাদের টয়লেট হচ্ছে না, এমন কষা অবস্থা তাদের। জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ তাহের আলী এই সেই ব্যক্তি যিনি আমেরিকাতে গিয়েছিলেন এবং আমেরিকা বলেছিল যে তোমরা যে জোটটা করেছো এই জোটটা হলো ইসলামী জোট, এখান থেকে চরমনাই তথা মৌলবাদীদেরকে যদি সরাইয়া না দাও তাহলে কিন্তু আমরা তোমাদেরকে সমর্থন দিতে পারি না। তখন উনি বলেছিল দেশে এসে একটা ব্যবস্থা করবেন, এমন ব্যবস্থাই করেছেন যে চরমনাই মানে মৌলবাদীর এই দলটা সরে যেতে বাধ্য হয়েছে। তখন তাদের এই জোটটা একটা আন্তর্জাতিক জোটে রূপ নিয়েছে এবং তিনি এখন বলবেন যে চরমনাই জোট সরে গেছে তাতে কিছু যায় আসে না, বরং তারা আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনারাই দেখুন এবং দেখা শেষ হলে আপনারাই মন্তব্য করুন। এই জোট আগামীতে সরকার গঠন করবে আল্লাহর নির্দেশে। চরমনায় চলে গেলেও আরো 6টা ইসলামী দল আমাদের সাথে আছে। আমাদের সে 71 সালে একমাত্র জীবিত বীর বিক্রম তিনি আমাদের সাথে আছেন। জুলাই বিপ্লবের যারা প্রধান সেই নাহিদ হাসনাতরা এনসিপি জিতে করছে তারা আমাদের সাথে। আমি ভিডিওতে আসার একটা কারণ, রমজানুল মোবারক পবিত্র মাস। আমার আইডি প্রোফাইলে ঢুকলে দেখবেন আমি এই বিষয় নিয়ে এখন আর আপাতত ভিডিও বানাচ্ছি না এবং নিয়ত করেছি ভিডিও আর বানাবো না, এদের ব্যাপারে আমার কথা বলতে আর ভালো লাগে না। কিন্তু বিষয়টা হলো এদের যন্ত্রণায় আর টিকতে পারছি না। লক্ষ লক্ষ ফেক আইডি খুলে তাদের এই জামাত সংগঠনের অনুসারীরা চরমনার হুজুরের বিরুদ্ধে এত পরিমাণ অপপ্রচার এবং বাজে বিহিত এবং কুৎসিত মন্তব্য করে ফটোকার্ড তৈরি করছে এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করছে যা সহ্যের বাহিরে। এজন্য আর পারলাম না থাকতে, আমি একটু মুখ উন্মোচন করার জন্য এসেছি। আপনারাই বলুন এদের এই বক্তব্য এবং এদের যে মডারেট ইসলাম এটার সঙ্গে কেমনে কিভাবে আমরা কি বলবো, আপনারাই মন্তব্য করেন, আমার এখানে বলার কোনো ভাষা নাই।